নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকিবুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পেঙ্গুইন আঁকা শেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা এই ভিডিওটাকে পুরোটা ফলো করো। প্রথমে কি করব, আমি লম্বা দাগ দেবো। যে কোনো কিছু ড্রয়িং করার আগে আমি বলেছি প্রথমে একটা লম্বা দাগ দিয়ে দিতে হবে, তলায় একটা বেস লাইন টানতে লাগে। এবারে কি করছি, এখানে একটা ওভাল শেপ, ছোট্ট করে একটা ওভাল শেপ, এরকম ডিম আকৃতি একটা সার্কেল করবে। এইখান থেকে এরকম একটা ডিম আকৃতি সার্কেল করবে। আমি কিভাবে যেভাবে করছি তোমরা একটু দেখো, খেয়াল করো। এরকম স্টেপ ওয়ান আমি কি করলাম, যে প্রথমে একটা সার্কেল করলাম, তারপর এরকম করলাম। এবার কি করলাম, পা যেখানে হবে সেখানে হচ্ছে এরকম একটা দেবো দাগ, আর একটা হচ্ছে এই মিডিলের এখান থেকে এই দাগ দিয়ে পা করবো এখানটায়। আর একটা পা কি হচ্ছে এখান থেকে, এই ডানাটা কিরকম করছি দেখো, ডানাটা হচ্ছে এখান থেকে এরকম হবে, আর এই ডানাটাও এরকম হবে। এই হবে ঠোঁটের পজিশনটা, এই এখানে হচ্ছে চোখের পজিশনটা। তাহলে আমি স্টেপ ওয়ানে কি করলাম দেখলে। স্টেপ টুতে আমি সেম জিনিসটাই করব, আর একটু ডিটেলে যাব, তারপর এখানে বড় করে করবো। দেখো স্টেপ টুতে কি করছি, একটা লম্বা দাগ দিচ্ছি প্রথমে। তারপর কি করছি, এখানে স্ক্রিবল, তোমরা স্ক্রিবল টাইপের করবে আস্তে আস্তে। প্রথমে ডিটেলে না, প্রথমে হচ্ছে আমি যা প্রথমে সবাইকেই বলি যে প্রথমে আমরা রাফ একটা স্কেচ করে নিতে হবে। এখান থেকে ঘুরিয়ে, তারপর হচ্ছে পায়ের পজিশনটা হচ্ছে এখান থেকে বলেছিলাম এই সিম্পল, এইখানে পায়ের পজিশন হচ্ছে এই, এখান থেকে এই। এবার ডানার পজিশনটা কি হচ্ছে, এখানেও এরকম ভাবে হবে। কিভাবে এই করছি, সাথে এটার সাথে এইটাও সেম হচ্ছে, এখানটায় এই যাচ্ছে। এখানে আমরা চোখের পজিশনটা করেছি, চোখটা। ঠোঁটের পজিশনটা কি করবো তাহলে, সেকেন্ড স্টেপ। এবারে আমি এখানে ফাইনাল স্টেপটা আমি বড় করে করছি। দেখো গোলটা এরকম বড় করলাম, পেঙ্গুইনের বডিটা। এবার কি করছি, সাথে সাথে আমি এখান থেকে যে পাখনার পজিশনটা আমাদের, এই পাখনার পজিশনটা আমাদের এখান থেকে একটু ভলিউম হয়ে এখানটা এরকম করবে। এবার সিম্পল পায়ের পজিশনটা তাহলে আমাদের এখান থেকে গিয়ে এই গোল হয়ে এইখানে যাচ্ছে, আর এখান থেকে এটা গোল হয়ে এইখান এই পজিশনে আসছে। এইখান থেকে আমাদের সিম্পল এই পজিশনটা আমাদের। পাটাকে আমরা এরকম করছি, দেখো কিরকম করলাম আমি। থেকে গিয়ে এখানটা একটু শুরু হয়ে গিয়ে আবার এরকম পাখনার পজিশনটা এরকম হচ্ছে, এখানটা দিয়ে এখানটায় গিয়ে চোখের পজিশনটা আমাদের এখানটা হচ্ছে চোখ। এবার দেখো আস্তে আস্তে আমি ডিটেলে কিভাবে করছি। আমি আস্তে আস্তে এটাকে দেখো ডিটেলে করছি কিভাবে। তোমরা এই ভিডিওগুলোকে সবাই দেখছো বন্ধুরা, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও অনেক আনছি আমি, যেগুলো তোমরা ড্রয়িং রিলেটেড অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, আমি এই পেঙ্গুইনটাকে আস্তে আস্তে সেট দিয়ে বার করছি। প্রথমে আমি ঠোঁটটাকে ব্ল্যাক করছি। তোমরা এরকম ভাবে নতুন নতুন ভিডিও ড্রয়িং করতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষা প্লাস স্কুল আর নিজেদের ডেভেলপের জন্য খুব কাজে দেবে। তাই জন্য বলছি বন্ধুরা, আমার এই ভিডিওর চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক এরকম টিউটোরিয়াল ভিডিও আমি আনবো, যেটা তোমাদের কাজে লাগবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।
পেঙ্গুইনের কালারটা ব্ল্যাক হয়, তাই আমি এই পেন্সিল কালার দিয়ে এটাকে ব্ল্যাক করে দিই। তোমরা দেখো কিভাবে আমি করছি। তোমরা অনেকেই আমার ভিডিওগুলোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। আস্তে আস্তে এগুলোকে একটু ফিনিশিং করছি আস্তে আস্তে। দেখো এবারে এগুলোকে যত সুন্দর করে ফিনিশিং করতে হবে তত সুন্দর দেখতে লাগবে। আমাদের বেসিক ড্রয়িংটা হয়ে গেছে। কিভাবে আমি ফরমেশনটা ধরলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারলে, বুঝলে। এইভাবেও তোমরা পেঙ্গুইন বাড়িতে আঁকতে পারবে। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে ফিনিশিং করবে তোমরা। হ্যাঁ, হালকা হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি সব জায়গায়। তাহলে বন্ধুরা দেখলে কিভাবে আমি একটা পেন্সিল দিয়ে কিভাবে পেঙ্গুইন তৈরি করলাম। স্টেপ 3। আমার ভিডিওগুলোকে তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও নতুন কি শিখতে চাও, তা আমি সেইগুলো স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। এই চ্যানেলটা পুরোপুরি আর্ট রিলেটেড ভিডিও আসে। এই চ্যানেলটা তোমরা ফলো করো। যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।